নমস্কার, ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানাই, সবাইকে স্বাগত জানাই সমবেত সংক্ষিপ্ত অনুধ্যানে। আমাদের আজকের অনুধ্যানের বিষয় আনন্দময় পুরুষ স্বামী লোকেশ্বরানন্দজি। স্মৃতিচারণ করেছেন শ্রীমতী মিতা মজুমদার। তিনি স্মৃতিকথায় লিখেছেন, মহারাজের ক্লাসের একটি অনবদ্য দিক ছিল গল্প। দুরূহ তত্ত্বকে গল্পের মাধ্যমে সহজ করে বুঝিয়ে দিতেন তিনি। যেমন সংসার হলো বিশালাক্ষীর দ। এই প্রসঙ্গে তিনি একটা গল্প বলেছিলেন। লোকেশ্বরানন্দ মহারাজ বলছেন যে, আমি এক ভদ্রলোককে খুব শ্রদ্ধা করতাম, সম্মান করতাম। অত্যন্ত সাধু প্রকৃতির মানুষ তিনি। আমার চেয়ে কিছু বড় ছিলেন বয়সে। তা আমি সাধু হওয়ার পর তিনিও ধরে বসলেন আমিও বেলুড় মঠের সাধু হব। অনেক ধরে করে মঠকে রাজি করালাম। ঠিক হলো উনি যোগ দেবেন। তা মায়ের মত আনতে দেশে গেলেন। বাড়িতে ঢুকে দেখেন সেখানে কান্নাকাটি পড়ে গেছে। কি ব্যাপার? না, তার দিদির ছেলে জলে ডুবে মারা গেছে। এই শোকের সময় মাকে আর কিছু বলতে পারলেন না। এদিকে গ্রামের এক বৃদ্ধ ভদ্রলোক ধরে বসেছেন তাকে কাশি নিয়ে যেতে হবে। তার শালগ্রাম শিলা কাশিতে তিনি দিয়ে আসবেন। তিনি সেই ভদ্রলোককে ধরলেন যে কাশি নিয়ে যেতে হবে। ভদ্রলোক ভাবলেন ভালোই হলো, সাধু হওয়ার আগে কাশী দর্শন, ওখান থেকে মাকে চিঠি দিলেই হবে। এদিকে কাশী যাওয়ার পর বৃদ্ধ ভদ্রলোক ধরে বসলেন, ভাই এত কাছে যখন এলাম চলো একবার বৃন্দাবন ঘুরে যাই। উনি তাই করলেন। তারপর সেই বৃদ্ধ ভদ্রলোক বৃন্দাবনে অসুস্থ হয়ে পড়লেন। সেখানকার হসপিটালে তাকে ভর্তি করা হলো। উনি সুস্থ হলেন কিন্তু খুব দুর্বল। বাধ্য হয়ে তাকে দেশে পৌঁছে দিতে হলো। এবার বাড়ি ফিরে দেখছেন আরেক ঝামেলা, বাড়ি ভাগ হচ্ছে। বড় ভাই ছোট ভাই সব ওকে সালিশ মানছেন। উনি সাধু হবেন শুনে সবাই বললেন, সাধু হওয়ার জন্যে মঠে যেতে হবে কেন? এখানে জমি দিচ্ছি, আশ্রম করে থাকো। সবার জোরাজুরিতে ওকে তাই করতে হলো। আশ্রম বানিয়ে সাধন ভজন করতে লাগলেন, কিন্তু প্রকৃত সাধু আর তার হলো না হওয়া। এই হচ্ছে সংসার, এটি বিশালাক্ষীর দ। লেখিকা তিনি বলছেন, বিবেক চূড়ামণির ক্লাসে মহামায়ার মায়া বোঝাতে, সংসারের অনিত্যতা বোঝাতে গিয়ে মহারাজ আরেকটি গল্প বলেছিলেন। লেখিকা শ্রীমতী মিতা মজুমদার, যিনি স্মৃতিচারণটি করেছেন, তিনি বলছেন যে মহারাজ গল্পচ্ছলে সব কিছু বুঝিয়ে দিতেন। তা লোকেশ্বরানন্দজি তিনি একদিন বলেছিলেন, দুজন অভিন্ন হৃদয় বাল্যবন্ধু পাহাড়ে বেড়াতে গিয়েছেন। একজন সম্ভবত ডাক্তার। তা একদিন বিছানা বাঁধার প্লাস্টিকের দড়ি খুঁজে না পেয়ে বিরক্ত হয়ে একজন আরেকজনকে বলছেন, কি ব্যাপার, আমার দড়িটা পাচ্ছি না যে, নিশ্চয়ই তুই নিয়েছিস। দ্বিতীয়জন রেগে উঠে বলছেন, আমি নিতে যাব কেন? এটা তো আমার দড়ি। ব্যাস, লেগে গেল তুমুল ঝগড়া। অন্যরা বহু চেষ্টা করেও থামাতে পারছে না। শেষে বন্ধু বিচ্ছেদ হয়ে গেল। একটা সামান্য দড়ির জন্য বন্ধু বিচ্ছেদ। ভাবা যায়, এটাই হচ্ছে মায়া। মহামায়ার মায়া বোঝাতে লোকেশ্বরানন্দ মহারাজ এই গল্পটি বলেছিলেন। তিনি বলছেন, আমাদের মঠেরই এক সাধুর ঘটনা। তার বাবা দুধে জমিদার, উচ্চশিক্ষিত, 7 মেয়ে আর ওই একটি ছেলে। ছেলে সন্ন্যাসী হবে এই ভয় সর্বদা তাকে চোখে চোখে রাখেন। একবার এক আশ্রমে গিয়েছেন ছেলেকে সঙ্গে নিয়ে। তা রাতেও উঠে দেখছেন ছেলে শুয়ে আছে না পালালো। এই হচ্ছে বন্ধন। লোকেশ্বরানন্দ মহারাজ বলছেন, আমরা তখন ব্রহ্মচারী। একটি ছাত্রের টাইফয়েড হয়েছে, খুব সেবা করে তাকে সারানো হলো। ডাক্তার বলছেন রোজ ওকে একটু মিছরির পানা দেবেন। ঘরে একটি লম্বা শিশিতে তাল মিছরি থাকতো।
আমরা যেই শিশিতে হাত দিতাম অমনি ওর মুখ হাঁ হয়ে যেত, আর ও সারাদিন সেই শিশিটার দিকেই তাকিয়ে শুয়ে থাকতো। বিবেক চূড়ামণি বলছেন, পশুকে যেমন দড়ি দিয়ে বাঁধা হয়, মন বাসনাও তেমনি আমাদের বেঁধে রাখে। আমরা একটু সুখেই ধেই ধেই করে নাচি, আবার একটু দুঃখে একেবারে কপাল চাপড়াই, ভেঙে পড়ি একটু দুঃখ হলে। এটাই আমাদের অবিদ্যা, অজ্ঞান। বিষয় অরণ্যে মন মহাব্যাঘ্রের মতো ঘুরে বেড়াচ্ছে। জ্ঞান কিভাবে হবে? মহারাজ বলছেন, শুধু বিচার করতে হবে নিত্য অনিত্য। আবার আমরা পরের পর্বে আলোচনা করব। নমস্কার।